إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكرني أذكركم واشكرني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ متفق عليه কবর দেশের মাটি দুনিয়ার মায়ের বুকে তোরে জানিলাম খাঁটি কবর দেশের মাটি দুনিয়ারি মায়ার বুকে তোরে জানিলাম খাঁটি কবে তুমি হাই ডাক দিবে মরে কবর ডাকে কবে তুমি হাই ডাক দিবে মরে আমায় শীতল করে বক্ষে তোর ঘুমিয়ে যাব দুনিয়ার মায়া ভুলে ওগো কবর দেশের মাটি
দুনিয়ারি মায়ের বুকে তোর জেনেছি ঘাটি, পেতে হবে হাই ধুলির আসন, জানাবো তোর কত, বক্ষে তোর লুটিয়ে পড়িব সারা জনমের মতো। রবে না যেদিন পিতার আদর, স্নেহের মায়ের বন্ধু জনের অনুভূতি আর শিশুদের কলহল। কবর দেশের মাটি, দুনিয়ার মায়ের বুকে তোরে জেনেছি খাটি। লিল্লাহে তাকবীর। আজ যেহেতু কবরের উন্নতি কল্পে জালসা আপনারা সবাই জানেন, অতএব কবরেরই ওয়াজ শুনবেন আজকে। কথাটা বুঝছেন? কোন ওয়াজ চলবে না, কবরের মৃত্যুর ওয়াজ চলবে ইনশাল্লাহ। আপনারা লোকের সমাগম, বিশেষ করে এই কৃষ্ণপুর, এই হাড়িয়াবাড়ির গরুস্থানের উন্নতি কল্পে সভা, সম্মানিত সুযোগ্যতম জনাব সভাপতি সাহেব উপস্থিত, সামনে বসা আমার মুরব্বিয়ান, আমার ডানে বামে আলেমে দিন, পর্দার আলের মা ও বোনেরা, সর্ব আগে ওই আল্লাহর সামনে জানাই লাখো শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে এহেন রিয়াজুল জান্নাতের বাগানে উপস্থিত করে দিলেন। ওই আল্লাহর সামনে জানাই লাখো শুকুর, অন্তরের স্থল থেকে কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। মেলা মানুষ বাড়িতে শুয়ে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারে না, মুখ বোবা হয়ে গেছে। কথাটা বুঝছেন? আমি যে ওয়াজ করব আজকে, আপনারা নতুন কিছু ওয়াজ শুনতে পাবেন ইনশাল্লাহ। কারণ কোরআন এমন একখানা জিনিস যে আজ পর্যন্ত পৃথিবীর যত বৈজ্ঞানিক, ডাক্তার, মাস্টার, আলেম, ওলামা আছে, আজ পর্যন্ত 10 পারারও তাফসীর হয়নি। কোরআন কত বড় বিশাল, চিন্তা করেছেন? আজ পর্যন্ত 10 পারারও তাফসীর হয়নি। যখনই কোরআন পড়েন তখনই কিন্তু নতুন লাগে, ঠিক না বেটি? একটা যদি আপনি দেখেন না, ছবিতে গান আছে, যখন সিনেমার ছবি আছে, একটা গান অতিরিক্ত 1 মাস বা 1.5 মাস চলে, আবার চলে নাকি? হ্যাঁ, এটা দেখে দেখে বলবো যেটা হঠাৎ বলেন না। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আজ থেকে 1500 বছর এসেছে, 1500 বছর হলো আসা, তারপরও তার পুরানার কোনো সেন নাই, আছে নাকি? সব নতুন, মনে হচ্ছে সবই নতুন। তাইলে আপনাকে বুঝে নিতে হবে, আমরা দুনিয়ার পিছে, বস্তুবাদী দুনিয়ার পিছে আমরা ছুটছি। আল্লাহ বলছে ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা ডাকো। কাকে ডাকতে কইলে? আল্লাহকে। যে তোমরা ডাকো, ডাকার মতন করে ডাকতে হবে, ডাকার মতন ডাকতে হবে। আমরা একটা কথা বলি, না বলে পারি না, আসল এবং নকল। আসল জিনিসটা যদি 99 কে 1 সত্য, 99 কে যদি চাপা দেন, না 1 কে যদি চাপা দেন 99 দিয়ে, 1 কিন্তু সত্য, 99 মিথ্যা। 1-এর বিকাশ কিন্তু একদিন আসবেই। সব সত্য না মিথ্যা? 1 একদিন আসবেই, 1-এর বিকাশ ঘটবেই, এটা মনে রাখতে হবে। এই যে বস্তুবাদী দুনিয়ার কথাটা এই জন্য বললাম যে আমরা দুনিয়ার পিছে খালি ছুটাছুটি করছি। কবর দেশের মাটির কথা বললাম, কবরের মাটি আমাদের জন্য অপেক্ষা করছে, কবরের মাটি অপেক্ষা করছে। কেউ ওখানে যায় সুদ, ঘুষ, কাজ টানাটানি কোনো কিছু নাই। কবরে আমল নিয়ে কথা, আমল যার ভালো তার সবই ভালো, আমল যার ভাল নয় তার কিছুই ভাল নয়। আপনি 5 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, যে 10টা টাকা আপনি জীবনে দান করে গেছেন, ওই টাকাটা আপনার, বাদ বাকি সব পরের, বাদ বাকি সব পরের টাকা। মরে গেলে আপনার শূন্য হাত, কেউ আপনার জন্য দানও করবে না। আপনি নিজের হাতে যেটা জীবনে দিয়ে যাবেন, আপনি কথা হাঁটতে হাঁটতে, আমার বন্ধুবর, আমার সভাপতি সাহেবকে বললাম আমি আজকেই মসজিদে, আপনি প্রতিদিন না হলে নাফসের জন্য সাদকা হিসাবে, আল্লাহ দান সাদকা করলে বিপদ থেকে উদ্ধার করে দেয়, জানেন?
আপনাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয় দান সাধ্য করলে। দানটাকে আপনি কম মনে করিয়েন না। আপনি যে যে টাকাটা দিবেন, আগে বললাম যে 10 কোটি টাকার মালিক, কিন্তু দিয়ে গেছেন আপনি 100টা টাকা। ওই 100 টাকা দিয়ে আপনার, বাদ বাকি আপনার টাকা নয়। মনে রাখতে হবে আপনাকে। ডাক্তার, মাস্টার, ওসি, ডিসি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী যত আছে, যতই উচ্চ শিক্ষিত হোক, পিএইচডি করা হোক, মরণ একদিন আসবে না? আসবে না? আল্লাহু আকবার। মরণ কিন্তু আসবে, মরণ কাউকে ছাড়বে না। দুয়ারে আইসেছে পালকি দিশা যাইয়া দে, গরম পাতা বড়ই পানি গোসল সাইরা দে। চলে যাবেন তো আপনি, আপনি তো থাকতে আসেননি। এই বস্তুবাদ দুনিয়ার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা ভালো করে কর্ণপাত করেন। আল্লাহ বলছে আমাকে ডাকো, তো ডাকার মতন ডাকতে হবে আমাকে। নমাজ পড়তে পড়তে মেলা কথা মনে চলে আসে না? তা আসুক, মনকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। আলী ফতুয়া দিয়ে দিয়েছিল, আল্লাহ রাসূলের রাগ হয়ে গেছিলেন। কেমন ফতুয়া? মায়ের আপনারাও শোনেন। নামাজ পড়তে পড়তে মন খালি, এদিকে এদিকে চলে যায়। মহিলার খোঁজায়, আমার খোঁজায়, মন দেখা যায় না। পৃথিবীতে আপনার দেহর ভিতরে 3টা জিনিস চলে গেলে কোনোদিন আর ফিরবে না, মনে রাখেন। শোনাবো আজকে। 3টা জিনিস চলে গেলে আর কোনোদিন ফিরবে না। কথাটা বলছেন? তো এই মন যখন চলে যায়, আপনাকে সাথে সাথে ফিরিয়ে আনতে হবে। আল্লাহ এটা কবুল করে নেয়। কথাটা বুঝছেন? একামত দিয়ে যখন নামাজ শুরু করেন, আজান যখন দেয়, শয়তান কিন্তু পালায় যায়। আজান যখন শেষ হয়ে যায়, নামাজে যেমনি দাঁড়াইবে দুনিয়ার কথা মনে নিয়ে চলে আসবে। ঠিক না? দুনিয়ার কথা মনে চলে আসবে। হ্যাঁ, ক্ষেত খামারের কথা, যে যে কাজ করে, এই কাজটা করলে কেমন করে ভালো হবে, কেমন করে উন্নতি হবে। কেউ কি চাহে বাজারে যায় যে আমি চড়া দামে জিনিস কিনবো? যে কিনতে যাবে ই মনে করে আমি সুবিধা নিব, আর যে বিক্রি করবে ও মনে করে যে আমি আখরাতে বেচবো। ঠিক বুঝতে পারছেন না? পারেননি? যে কিনতে যাবে ও মনে করে যে আমি সুবিধাতে কিনবো, আর যে বিক্রি করতে যাবে ও মনে করবে যে আমি বেশি দামে বেচবো। উদ্দেশ্য কিন্তু দুজনারে ঠিক আছে। কথাটা বুঝছেন? এখন আল্লাহ কইছে যে আমি কিন্তু একটা বাজেট করে দিয়েছি, সারা বছরে কতটি টাকা ইনকাম করবি, কতটি খাবি, কতটি পান করবি, আমি সারা বছরের বাজেট আল্লাহ পাক করে দিই। যেরকম সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহর কাছে আছে না নাই? আছে। তাহলে মনে রাখতে হবে, বস্তুবাদী দুনিয়ার দিকে আমি এখন যাচ্ছি। ভালো করে বুঝেন। দুনিয়ার পিছে আমরা ছুটে বেড়াচ্ছি, কত যে ঝামেলা, দিন রাত ছুটাছুটি, সকালও সাজে, সময় হলো না তোর দিনেরও কাজে। একবারও আপনি দিনের কাজের জন্য চিন্তা করেন না। 2টা বন্ধু, যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, উদাহরণ ভালো করে কলিজায় গেঁথেলেন। বস্তুবাদী দুনিয়ার কথা বলছি আমরা, যেটাকে দেখতে পাই সেটা বিশ্বাস করি। টমাটোতে লাভ আছে, টমাটো পিছিয়ে ছুটছি, মানে এটা দেখতে পাচ্ছি। কথাটা বুঝছেন? অন্য ব্যবসা তো লস আছে, ওটাতে যাবো না। বুঝছেন না? এখন আপনাকে আসি, 2 বন্ধু যাচ্ছে, খুব দুইটা মেলা হাসছে আর আনন্দ গল্প করছে। এক মহিলার সঙ্গে দেখা, তো মহিলাটা অতীব সুন্দরী। কালা কারনা ফি বয়ুতে কুন্না, মহিলারাকে এই জন্য পর্দায় রাখতে বলবো। বহু পুরুষের ইমান হারাইয়া যায় মহিলাতে। বানী ইসরায়েলের প্রথম ঘটনাটা আল্লাহ পাক মহিলা দিয়ে উদ্বোধন করেছেন। মহিলা দিয়ে উদ্বোধন করেছেন, এই জন্য মহিলা দেখে অত্যন্ত সাবধান। মহিলা দেখে অত্যন্ত সাবধান। তো এই 2 যুবক ওই মহিলাকে দেখে হাসলো। আপনারা হাসছেন কেন? বলছে আপনাকে দেখে হাসছি। বুঝেন ভালো করে কথাটা। তো বলছে যে কেন হাসলেন? বলছে আপনি আসলে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে মহিলা বানাচ্ছে, আল্লাহ বানিয়ে দিয়ে পাঠাচ্ছে। এই জন্যই আপনার মতন মহিলা যদি আমরা পাই, তাহলে বিয়ে করার আমার খুব মন। তখন বলছে আপনারা তো আছেন 2 জন, তো বিয়ে করবেন কয়জন? বলছে 1 জন। তো
তো বিয়ে তো মহিলা বলছে বিয়ে তো করতে পারবেন একজন, তো দুজনাই কেন রাজি? দুজনাই কেন রাজি? ও কইছে আমি করবো, ও কইছে আমি করবো। তো মহিলা এক গাছতলায় বসলো, বসার পর দুইজনকে বলছে ভাই আপনার একটা মুরব্বী দেখেন, ওই গায়ের একটা মুরব্বী দেখেন, দেখে ওর কাছ থেকে ফাইসলা করেন, আপনারা গন্ডগোল করিয়েন না। মহিলাকে কেন্দ্র করে হাবিল কাবিল মার্ডার হয়েছে, কথাটা বুঝে না? মহিলাকে কেন্দ্র করে, কোরআনের ঘটনা, মিথ্যা ঘটনা নয়। হাবিল কাবিল মার্ডার হয়েছে একমাত্র এই মহিলাকে কেন্দ্র করে। খায় ওই গ্রামের এক মাতাব্বরকে যে বলল যে ভাই আপনার কাছে আসলাম, বলে কেন? বলছে তোমরা কে? বলছে আমরা এই গ্রামেরই মহিলাকে, এটা আমরা চিনি না। তো আপনার কাছে আসলো এই জন্যই, আমরা বিয়ে করবো একজন, কিন্তু ওইও রাজি আমিও রাজি। মহিলা বললো যে একজন করতে পারবেন, দুজনে তো শরীয়তে নাই, দুজনে করতে পারবেন না। একটা ছেলে মানুষ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মহিলারা একাধিক বিয়ে করতে পারে না। এই জন্য বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু নজির দিয়েছে, বহু উদাহরণও দিয়েছে। যাব ওদিকে। এখন এই জন্যই তোর ওই মহিলা, ওই মুরব্বীর কাছে যে মুরব্বী সরাসরি ফতুয়া দিছে যে তোমার একটা কথা শোনো বাবা, না তো কি, তোমরা তো দুইজনাই যুবক মানুষ। বলছে হ্যাঁ আমরা দুজনাই তো যুবক মানুষ, তোমরা দুজনা বাদ থেকে যাও, বিয়েটা আমাকে করতে দাও, তোমরা দুজনা বাদ থেকে যাও। বুঝিয়েন ভালো করে, বস্তুবাদী দুনিয়ার কথা বলছি, এখানে গভীর জ্ঞান আছে। বলছি তোমরা দুজনা বাদ থাকো, বিয়েটা আমাকে করতে দাও। যুবকেরা কইছে যে বুড়া হাঁটছে তো পায়ে লেঠা লাগছে, আর ওই ফের করবে বিয়ে? কথা হলো। কইছে তাহলে একটা কাজ করেন, আপনারা কেউই যখন তিনজনাই করতে চাইছেন তাহলে কাজীর কাছে চলেন, কারণ মুক্তির কাছে ফতুয়া নিয়ে নিব, তাহলে শেষ হয়ে যাবে। চলেন মুক্তির কাছে চলেন, কাজীর কাছে চলেন। গেলেন কাজীর কাছে, কাজীর কাছে যায়, কাজী কইছে কি খবর? না তো খবর এই, তোর কাছে কি করতে হবে তাইলে? কইছে আপনারা একটা আমি কথা বলি, নিরপেক্ষ কথা, না তো কি? কইছে আপনারা তিনজনাই বাদ হন, আমি হয়ে যাই। আপনারা তিনজনাই বাদ হন, আমি হয়ে যাই। এই যে দুনিয়া, বুঝেন ভালো করে, দুনিয়ার পিছে ছুটছেন। তো মহিলা লাস্টে রেজাল্ট দিল, রাজি 4 জন আর মহিলা 1 জন। রাজি 4 জন, মহিলা 1 জন। করবেটা কি? বলছে কি ঠিক আছে, আমরা 26শে মাসে দৌড়াদৌড়ি করে নেন, আঁক দিয়ে দেশে। তো মহিলা বলল যে আমি সামনে থাকবো, আপনারা আঁক দিয়ে দিলাম, যে দড়িয়ে আমাকে ধরতে পারবেন সে বিয়ে করবেন। দুই যুবক বলছে বুড়ার দুজনার তো খেল মিটেছে। দুই যুবক কইছে যে বুড়ার দুজনার খেল শেষ, ঠিক আছে আমরা দেখছি। এখন এক যুবক 1 কিলো গেল, ধাই ফেলে পড়ে গেল। এক যুবক 1 থেকে 1.5 কিলো গেছে, ওইও পড়ে গেছে। মহিলা কইছে দুনিয়া রে, মহিলা বললাম যুবক রে, কেমন পর্যন্ত তুই যদি রান করতি আমার পিছনে, কোনদিন আমাকে ধরতে পারতি না। আমি দুনিয়ার কোন মহিলা নই, আমি দুনিয়ার কোন মহিলা নই, তোরাকে খেলাইলাম। দুনিয়ার এত লোভী জাতি মহিলা, যে এই মহিলার কারণে মানুষ জীবন বিলীন করে দেয়। ঠিক না বেঠিক? আল্লাহ আকবার। আল্লাহ যেন আমার আগে হেফাজত করে। এটা কবরস্থান, ভালো করে বুঝেন। এই কবরস্থানে কত মা বোন শুয়ে আছে, ভাই শুয়ে আছে, বাবা শুয়ে আছে। হ্যাঁ, এই কবরস্থানটা আপনাদের দেখে, আপনাদের ঐক্যজোট দেখে আল্লাহর কসম আমি অত্যন্ত খুশি হই যে এত বড় 4.5 বিঘা 4 বিঘা মাটি করা এক জায়গায় 4টিখানি কথা নয়, 4টিখানি কথা নয়, আপনারা করে ফেলেছেন। আল্লাহ আপনাদেরকে করাই দিয়েছে। আপনি শুইবেন, কখন আপনার ডাক আসবে এটা কি আপনি জানেন? কেউ জানে না, কিন্তু ডাক একদিন আসবেই। আমি আগেই বললাম যে আপনি যতই শিক্ষিত হন না কেন, মরণ একদিন আসবে। আতর গোলাপ সুরমা চন্দন শেষবারের মতো আমার লাগে কিনে আনো ওই সাদা কাপড়। কোন দোকানের কাপড় হবে?
কত দামের হবে, কত দামের হবে কাপড়টা আপনি জানেন? জানেন না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি মহান আল্লাহ যেই রুহুটা তিনটা জিনিসের কথা বললাম, যে এমন একটি জিনিস, তিন জিনিস আপনার কাছে আছে, চলে গেলে আর কোনোদিন ফিরবে না, চলে গেলে আর কোনোদিন ফিরবে না। আল্লাহ আকবার। আপনার শরীর যদি অসুস্থ হয় ভালো হবে, অর্থ চলে গেলে ভালো হবে, অর্থ ফের ফিরে আসতে পারে। আল্লাহ আকবার। যেই রুহু আপনার ভিতরে আল্লাহ পাক দিয়েছে, দার্শনিক বৈজ্ঞানিকেরা এটা থিসিস করে বের করেছে, এটা কোনদিন আজ পর্যন্ত কেমন অবস্থায় আপনার দেহের ভিতরে কোন জায়গায় আছে কেউই কিন্তু বের করতে পারে নাই, কেউ বের করতে পারে নাই। আরে নাম রুহু। আপনার ভিতরে সরষা পরিমাণ কিংবা বাদাম পরিমাণ যদি কোনো ক্ষত জায়গা থাকে, ওই ক্ষত জায়গা মেশিনে ধরা পড়ে, কম্পিউটারে ধরা পড়ে যায়, কিন্তু আল্লাহ বলছে আমার রুহু কোন জায়গায় আছে পাগল রে, তোরা কি কিয়ামত পর্যন্ত তোরা যদি থিসিস করিস, কিয়ামত পর্যন্ত তোরা যদি এমআরআই করিস, কিয়ামত পর্যন্ত তোরা যদি অ্যানালাইসিস করিস, কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করিস, রুহু কোন জায়গায় আছে আজ পর্যন্ত বিশ্বের কোন বৈজ্ঞানিক বলতে পারে নাই। রুহু, এই যে রুহু চলে গেলে আর কোনদিন ফিরবে? আচ্ছা, এক নম্বর হলো। নাম্বার টু, ধনুক থেকে যদি তীর ছেড়ে দেন, ধনুক বুঝেন তো? ধুঙ্গানা আপনারা দেখেন, আমরা দেখেছি, দেখেছেন? ধনুক থেকে যদি তীর ছেড়ে দেন, ওই তীর আর কোনোদিন ফিরাইতে পারবেন না। নাম্বার তিন, যেটা হলো আপনার ভিতর থেকে যে কথাটা আপনি জানেন, হয়তো বা 5 জনের আগা থেকে বলে দিলেন, এই কথার কোনোদিন ফিরা যাবে না। যাবে? বুঝতে পারলেন না? পারলেন না? ক্লিয়ার? এখন সামনে আসে, সামনে যাই কবরের কথা আপনাদেরকে শোনাবো। কবর কঠিন মঞ্জিল, কাউকে ছাড়েনি, ছাড়বে না, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। সেই কবরে এমন একখানা জিনিস রয়েছে, আপনার কবর, যে কবর যদি আপনাকে ইচ্ছা করে, কবর হলো প্রথম মঞ্জিল। আল্লাহ বলল দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মরিও না, আমার মরণ আসবে কবে গো, দুনিয়ার কেউ জানে না। জানেন কোন জায়গাতে হবে মৃত্যু, কোন জায়গাতে হবে মৃত্যু, কেউ আমার সাথে হবে গো, আমি নিজেও জানি না। বাঁশবাগানে কবর গো, এটাও জানি না। কোন পটাতন আসবে গো, এটাও জানি না। জানি না কোন দোকানের কাপড় হবে, কত লোক আমার জানাজায় আসবে, আমি জানি না। মরণের যদি চিন্তা থাকে, খবরদার, আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মরিও না, পুরা মুসলমান না হয়ে। পুরা মুসলমান কেন করে হবেন? পুরা মুসলমান কেন করে হবেন বলেন আপনি? আপনি নামাজ পড়েন না, আপনি যাকাত দেন না, অর্থ আছে হজ করেন না। দেখেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, জীবন ধরে নামাজ পড়েছেন, রোজাও করেছেন, তারপরও আল্লাহ ক্ষমা দিবে না, জাহান্নামে পাঠাবে, যদি একটা কারণ থাকে। কারণটা কি বলেন তো? শুনবেন, যদি একটা কারণ থাকে, কারণটাই হলো এটা, যদি আপনার বিন্দু পরিমাণের কথা আছে, বিন্দু পরিমাণ যদি ভিতরে অহংকার থাকে। বুঝতে পারলেন? বেলাল হাজি ধনী মানুষ,
অমুক ধনী মানুষ, হাজি মানুষ, আরে পাঁজর হারের বসা ঠিক হবে না। একটা গরিবের পাঁজরে হাজিরা বা ধনীরা এরকম মনোভাব যদি তার ভিতরে থাকে যে আমি ধনী মানুষ, আল্লাহ আপনাকে মাল দিয়েছে ক্ষণিকের জন্য, মাল দিয়েছে ক্ষণিকের জন্য, বেশি দিনের জন্য নয়। এই জমি সবারই কাছে বিক্রি হবে, জানেন, এই জমিতে সবাইকে খুশি করবে, এই জমির পক্ষে আপনি চলে যাবেন। যেই জমিতে, যেই জমি থেকে আপনি ধান খান, চাল খান, ভুট্টা খান, গম খান ইত্যাদি, দুনিয়ার সমস্ত কিছু জমি থেকে হয়, ঠিক না বেটি? আপনি যে বিল্ডিংটা বানাচ্ছেন জমি ছাড়া হবে? জমি ছাড়া হবে? এই জমির পক্ষে আপনাকে যেতে হবে। এই যে মাটি দেওয়ার সময় বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা একটু জানার দরকার আছে। আল্লাহর কসম করে বললাম, এটা ব্যঙ্গ করছি না এবং চ্যালেঞ্জও করছি না। কথা হলো এটার মাটি দেওয়া দোয়া নয়, এটা মাটি দেওয়া দোয়া নয়, বুঝতে পেরেছেন? মাটি দেওয়া দোয়া জানবে না আলেমের, আমার কথা নিতে হবে এটা কথা নয়। কারণ যে কম্পিউটারের যুগ, যে মোবাইলের যুগ, এটা সবাই হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সবাই মত দেশে কথাটাতে, যেটা মাটি দেওয়া দোয়া নয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অনুরোধ করব, আপনারা আলেম জানলেই ভালো হবে। আমি ওদিকে যাচ্ছি না। যে কবরের কথা বললাম সেই কবরটা হলো এটাই, কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি আপনি পাস করতে না পারেন, আপনার যাওয়ার কোনো বুদ্ধি নাই, যাওয়ার কোনো, জান্নাতে যাওয়ার কোনো বুদ্ধি নাই। তাইলে আপনাকে মনে রাখতে হবে যে আমি মুসলিম হয়ে মরবো, মুসলিম হয়ে মরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই যে কনকনে শীতের রাত্রে ঠান্ডাতে যদি আপনি নামাজ পড়তে যখন যান, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, ভালো করে জেনে নেন, আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই ফজরের লগ্নে ঠান্ডা কনকনে শীতের রাত্রে এই পানিতে উজু করে মসজিদে যায়, সে মসজিদে যেতে যেতে যদি মারা যায়, আমার বান্দাকে বিনু হিসাবে আমি জান্নাত দিয়ে দিব রে। চিন্তা করেছেন? আল্লাহ আকবার, জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ওয়াদা করছে যে আমি জান্নাত দেব। কিন্তু বড় দুঃখের বিষয়, আল্লাহ শর্তও দিচ্ছেন, শর্তও দিয়ে দিছে যে তোমরা জান্নাতে নিবে বটে, কিন্তু খবরদার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান্নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করবে, তোমাদের পূর্ববর্তী পুরুষেরা ইবাদত করেছিল। নবীদের শরীয়ত আর দিন দুটো জিনিস, কিন্তু নবীদের দিন ছিল একটাই, শরীয়ত ছিল আলাদা। দিন ছিল একটাই, শরীয়ত ছিল আলাদা। দেখা গেল এই জন্যই এই দিনের পার্থক্য রয়েছে। দিন বহু জায়গায় কোরআনে এসেছে, দিন সম্পর্কে আলোচনা আছে, আমি ওদিকে যাব না। সরাসরি আল্লাহ বলল মুসলমান না হয়ে কবরে আসবে না, কবর কাউকে ছেড়ে দিবে না। কবরের মাটি রে এমন একখানা জায়গা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি গভীর রাত্রে উঠেছেন, উঠে কবরের দিকে, জান্নাতুল বাকি বলে গোরস্থান আছে, বাবে জিব্রাইল গেট দিয়ে দেখা যায়। হাজিরা এটা দেখেছে, ওই বাবে জিব্রাইল গেট দিয়ে জিব্রাইল আসতো বিশ্ব নবীর কাছে, যার জন্য গেটের নাম বাবে জিব্রাইল হলো। রসুলের কাছে জিব্রাইল আসতো, এই জন্যই বাবে জিব্রাইল হলো। মায়েরা ভালো করে আপনারা শুনেন, আপনাদের মতন মায়ের জাত 6 জনের কথা বহু জায়গায় কোরআনে উল্লেখ আছে, যেমন
ফেরাউনের কথাই 84 বার উল্লেখ আছে, কিন্তু আবু বকরের কথা নাই, উমারের কথা নাই, আলীর কথা নাই, উসমানের কথা নাই। ওদের কি মান কমে গেছে বলেন তো? দেখেন, ফেরাউনের কথা 84 বার আসছে, একবার দুইবার নয়, কিন্তু ওদের কথা নাই। তারপরে কি ওদের মান কমে গেছে? কমে যায় নাই। আল্লাহু আকবার। আগুনের বৈশিষ্ট্য যেমন সাজানো গোছানো বাড়িকে 5 মিনিটের মধ্যে যেমন ধ্বংস করে দিতে পারে, পারে না? 5 মিনিটের মধ্যে যেমন বাড়িকে ধ্বংস করে দিতে পারে আগুনে, আপনার ইমানকে সেকেন্ডের জন্য হারাইয়া দিবে। ওই যে বললাম, নামাজ করেছেন, রোজা করেছেন, হজও করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনি, আপনার ভিতরে অহংকার আছে। কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। বুঝছেন না? ওসিলা একটা কি, দুনিয়ায় যে আপনি বেঁচে আছেন, এই বেঁচে থাকা অবস্থায়, জীবন দাসা অবস্থায়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আপনার নাফসের কথা আল্লাহ বলছে। যখন আপনাকে আল্লাহ বলবে, ও গোলাম, তুমি তো মরে কবরে এসেছো, তোমার জীবনের একবার কাহিনীটা কি তুমি শোনাইতে পারো? জীবনের হিসাব দিতে পারবেন? কতবার আপনি নিঃশ্বাস ছেড়েছে বলতে পারবেন? একবার বলতে পারবেন? কাল কি খেয়েছেন এটা তো ভুলে গেছেন আপনি। কালকে কি খেয়েছে এটাই তো ভুলে গেছেন, তাই না? মরণ আসবে এটাই নিশ্চিত। কুল্লু নাফসি যায়কাতুল মউত, মরে যাব আমরা, চলে যাব। নাম গন্ধ থাকবে 2 থেকে 3 মাস। আমার আব্বা ছিল, আমার ভাই ছিল, একটা মানুষ যখন মরে যায় তখন ওটা আর কেউ নয়। কাউরি বিহাই ছিল, কাউরি তাহই ছিল, কাউরি বাপ ছিল, কাউরি ভাই ছিল, কাউরি ছেলে ছিল। 3 মাস কাঁদবেই। 3 মাস পর আর নাম গন্ধ আপনার জমিনে থাকবে না। ঠিক না বেটি? 3 মাস থাকবে, কাউরি 1 মাস থাকে, কাউরি 8 দিন থাকে। বেটিরা আসে বছর অন্তত, ভাই আব্বার খবরটা একটু জিয়ারত করো না ঈদের দিনে, কয়ে না বেটিরা? এদিকের বেটি ছেলে তো কয়ে। এটা প্রায় জায়গাতে আছে। বেটির দিয়ে অন্তর আলাদা, মহিলা মানুষের অন্তর আলাদা। আর ছেলেরা দেখে কবর দিয়ে আসা মাত্রই ব্যাংকের চেক কোন জায়গায়, টাকা কোথায়, দলিল কোথায়, সব পড়ে থাকবে। মায়ার পৃথিবী ছেড়ে আমি যাইতে চাইব না, ওগো পাক রব্বানা, মায়ার পৃথিবী ছেড়ে যেতে চাব না। বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সবকিছু দিয়ে ভরপুর করলাম, মনের বাসনা পূরণ হলো না। মায়ার পৃথিবীতে আমি কেন থাকতে দিবা না, ওগো পাক রব্বানা, মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না। আমার মনও চাই রে আল্লাহ, কোনদিনই আমি মরবো না, কে মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না, ওগো পাক রব্বানা, মায়ার পৃথিবীতে কেন তুমি থাকতে দিবা না। আল্লাহ থাকতে দিবে না? আপনি জোর করে থাকতে পারবেন নাকি? এটা হাত আপনার আছে নাকি? নাই। দেখেন, আল্লাহ বললাম খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম এত সুন্দর করে। মাথা গেলাম, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পাক 9টা ছিদ্র দিল মানুষের। কয়টা ছিদ্র গো? 9টা। 9টা ছিদ্র দিল। ভালো করে শুনেন, মৃত্যু রজ, মরে যাব। কাদের কাছে যে চতুর্দিক ঘুরিয়ে কোরআন তেলাওয়াত করছেন, জীবন ধরে কোরআনের বিরোধিতা করেছেন, আর মরণের কালে ঘেরা কোরআন পড়লে আল্লাহ কি আপনাকে জান্নাত দিবে? দিবে? কখনোই না। আপনার কোরআন শুধু একটা জাতির মেঘে নয়। কোরআন জামাত ইসলামের না, কোরআন আওয়ামী লীগের না, কোরআন বিএনপির না, জাতীয় পার্টির না, কোরআন আল্লাহ।
যে কোরআন ছাড়া মিটিং 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 মিছিল যাই করেন, আর কি আগে কোরআন তেলাওয়াত কে দিবে না তো মুখ দিবে? দেখেছেন? নয়টা ছিদ্র। মানুষ যখন মারা যায়, আত্মীয় স্বজন বসে থাকে, আকুটি বিকুটি করে, যাকে আমরা এমনি ঢ্যাট বাংলায় বিকার করছে, বিকার উঠে গেছে, কই না? আল্লাহ আকবার। এমন শুরু হয়ে যায়, গতরে কাপড় রাখে না, বাড়ির আত্মীয় স্বজন যত দূর দূরান্ত আছে সবকে খবর দেওয়া হয়, আসো গো আমার সামনে আসো, তোমরা পাশে বসে যাও, আমার আব্বা মনে হয় দুনিয়ার বাড়ি তার থাকবে না। আমার আজিজ ফরজকে ডেকে নিয়ে গেছে, ভাই একটু ঘুম দেন তো। আপনাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেছে, ঘুম দেন আব্বাকে, কোরআন তেলাওয়াত করেন। ওই মুহূর্তে করে লাভ নাই। জীবন কবজ করবে, কাউরি দেখেন মুখ কাহা করে থাকে, মুখ দিয়ে জীবনে রুহুকে বের করে নিয়ে চলে যায়। কাউরি দেখেন গো চোখ বড় বড় করে থাকে, থাকে না? ভালো করে বুঝেন, চোখ বড় করে থাকে, চোখ দিয়ে টানে কয়ানে, চোখের টানে দম গেছে, রুহ ওখান দিয়ে বের করে নেয়। কাউরি নাক দিয়ে বের করে, কাউরি কান দিয়ে রক্ত বেরিয়ে যায়, কাউরি কাউরি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় কেউ কেউ কাপড় পায়খানা খারাপ করে দেয়। ঠিক না বেঠি? আল্লাহ আকবার। আল্লাহকে জানায় না যে আল্লাহ মরণের সময় তুমি জাল জ্বালা দিও না, নাজাহালি মৃত্যু দিও না। আত্মীয় স্বজন মুখে শরবত দিবে, শরবত দুই গাল দিয়ে বয়ে পড়ে যাচ্ছে গো, শরবত আর মুখে যায় না। কেমন করে শরবত দিবে? আল্লাহ বলছে, খাবারের ফেরেশতা বলছে, ও আল্লাহর গোলামেরা, তোমরা জানো না আমার এই বান্দার কাছে এতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিযুক্ত করে রেখেছিল খাবারের জন্য, খাবারের বাজেটটা আজ থেকে বন্ধ হয়ে গেছে। আল্লাহ খাইতে পাবেন না, বাজেট বন্ধ হয়ে গেছে, বাতাসের বাজেট বন্ধ হলো, খাবারের বাজেট বন্ধ হলো। বাতাস যখন যে বাতাস আপনি অক্সিজেন টানছেন, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একবার অক্সিজেনটা যেটা টানছেন আপনি, এই অক্সিজেনটা এত দামি, আপনি পায়খানা তো পান, পেশাবখানা তো পান, ঘাটও পান, মাঠও পান, ঘরও পান। 1 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোটি কোটি মানুষ সবাই মারা যাবে, প্রাণী মারা যাবে। দেখেছেন? আল্লাহ বলে, বান্দা তুমি জানো না, যখন জীবন কবজ করার জন্য আল্লাহ মানুষকে সুস্থ রাখে, আমি যে হাদিসটা পড়েছি, অবসর এবং সুস্থতা, অবসর এবং সুস্থতা। মেলা মানুষ অবসরে আছে, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, ক্ষণকার দোকানে বসে বসে ঘট 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 করে গল্প করে। কথাটা বুঝছেন? এটা অনুরোধ করব, সময়ের দাম দিতে শিখছেন, সময়ের দাম দেওয়ার চেষ্টা করেন, যে সময়ের দাম দিব। আল্লাহ পাক যেন আমরাকে ভালো রাখে, কারণ যে মরণের সময় যেন আমরা পবিত্র মুখখানা আল্লাহ বন্ধ করে না দেয়, পেশাবখানা পায়খানা দাঁড়তে দিন আমাদের রুহু বের না করে। রুহু বের করবে পবিত্র মুখ দিয়ে, যে পবিত্র মুখ দিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করছি। আল্লাহর কাছে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। মেলা মানুষ দেখেছি বাড়িতে আপনার এই মাথাটাকে একটা নাট যদি ঢিল করে দেয় তো অচল করে দিবে, ঠিক না বেঠি? ওই যে কিছু বলিয়েন না ভাই, না তো কেনা বলছি ব্রেন স্টক করেছিল। আল্লাহ কইছে তোর ব্রেনটাকে আমি মাথাতে লাগায় ছুবো বটে, আমি বিকলিত করে দিব না, কিন্তু তোর ব্রেনে আর কোনো কাজ করবে না। তারপরে চোখ তোকে লাগিয়ে দিলাম বটে, চোখের যখন তুই হক আদায় করবি না, চোখে তুই দেখতে পাবি না, আমি আল্লাহ চোখ লাগিয়ে দিব বটে, চোখে কোনো কাজ। এরকম আছে মানুষ আছে না, এই যে ভাই চোখ বন্ধ হয়ে গেছে, দেখতে পাই না, কি হয়েছে জি? না বেহালের গেছিল, চেন্নাই গেছিল, ওই নেপাল গেছিল, রথ শুকিয়ে গেছে, রথ শুকিয়ে গেছে, দেখলেন? গেল চোখ। তারপরে মুখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমনি করে আপনাকে একটা সাইড মেরে দিয়েছে, ডাহিন সাইড কিংবা বাম সাইড হোক, একটা জিভার অর্ধেক পর্যন্ত মেরে দিয়েছে, গোটা বডিকে তা অচল করে দিয়েছে। এসব কি আল্লাহর আছে না নেই? আছে। দেখেছেন তো মেলা মানুষ একটা হাত ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাঁটছে, হাতটা তো কোনো কাজ করে না। আল্লাহর কসম, কয়েকদিনকার কথা বলছি, মাস দেড়েক হলো। আমার সামনে একটা ছেলে, যুবক ছেলে, সাইকেল চালাচ্ছে, হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেল। আমি গাড়িটা আমার খাড়ো করলাম, ছেলেটাকে বললাম, কেন তুমি পড়লে? কাঁদতে কাঁদতে ছাল চুল উঠে গেছে সব রোডে, ইট পাটকেল পড়ে আছে গর্ততে। বলছে, কাকা আপনি জানেন না? না তো না। বলছে, আমার ডান সাইডে কোনো বল নাই। আল্লাহ আকবার, এক হাতে সাইকেল চালাচ্ছে, ওখানে কেউ নেই। আল্লাহ করে দিতে পারে আপনাকে। আল্লাহ ফের বলছে যে আমি একটা কাজ করে একটা অসুখ হয়ে গেছে, ওয়াসিলা বানার জন্য আল্লাহ বলল যে তুমি দিন না হলে আমার সভাপতিকে আমি কথাটা বলে আসলাম মসজিদে, দিনে না হলে 5টা টাকা দান করবেন, নাহলে 1টা টাকা দান করবেন। আল্লাহর কসম করে বললাম, আপনার শরীরের সাদকা দেওয়া হবে। এটা আল্লাহর দেওয়া শরীর নয়, আল্লাহর দেওয়া হাত পা নয়, যেহেতু আল্লাহ অচল করে দিতে পারবে। এই জন্য আল্লাহর দরবারে সুঠাম দেহুর অধিকারীর জন্য, সত্যকে প্রকাশ করার জন্য, দোলনার শিশু সত্যকে প্রকাশ করার জন্য দোলনার শিশু 3টা কথা বলেছিল। 3টা শিশু দোলনাটাকে কথা বলেছিল। যেরকম সুবহানাল্লাহ, কোরআনে তার ঘটনা আছে, কোরআনে তার ঘটনা আছে, আমি ওদিকে যাব না। যে জন্য আপনারাকে আমি বললাম, আপনারা জানেন উন্নতি কল্প সভা অন্যবারের মতন সবার সিচুয়েশনটা আমাকে দেখে কেমন লাগছে। আল্লাহ পাক আপনাদের এই গরুস্থান, এই গরুস্থানের রাস্তা, আপনাদের ঐক্যজোট, আপনাদের ভালোবাসা, আমি মোটামুটি 6 থেকে 7 বছর থেকে আপনাদের এখানে সভা করতে আসি না? আমাকে প্রায় মানুষ চিনেন, প্রায় মানুষ চিনেন। আল্লাহর কাছে দোয়া করব, আপনারা ক্ষেত খামার থেকে শুরু করে এই যে প্রাকৃতিক দুর্যোগ গেল কয়েকদিন আগে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, ঠিক না বেটি? এমন বৃষ্টি হলো, কোটি কোটি মিলিয়ন ডলার ক্ষতি হলো। ক্ষতি আল্লাহ করবে, আবার পরীক্ষা করবে। ভাই আর বলিয়ে, ধান নাই, এবারকার ধান শেষ। আল্লাহ শুকরিয়া আদায় করলো না যে আল্লাহ তুমি যে বালা দিয়েছো, এই পানি তো পৃথিবীর কেউ রক্ষাও করতে পারবে না। পারবে নাকি? পারবে না। এমন পানি দিল, একই রাতে খাল বিল ঘুরে সব সাঁতার পাতার করে দিল। নিজের চোখে দেখলেন তো? তাইলে আল্লাহ দিতে পারে নাকি দেখেন। অতএব আপনাদের জন্য আমি অনুরোধ করব, এই নিজের বাড়ির জন্য খাস করে আপনারা আল্লাহর হস্তে 30 জন গোলাম হন, 30 জন গোলাম হন। দান কালকে উঠবে, আজকে উঠবে। আপনারা যেটা যখন খাইতে বসবেন, একটা জিনিস ভালো করে মনে রাখেন, ভালো তরকারিটা আগে খেয়ে ফেলিয়ে, ভালো তরকারিটা আগে খেয়ে নিন। কারণ কি জানেন? যে আপনি যে দ্বিতীয় ঘন্টা খাইতে পারবেন, একটু ভরসা আছে নাকি? ভরসা আছে? ভরসা নাই। অতএব দয়া করে ভালো খানটাই আগের দিকে দেখছেন। আপনি যেটা দান করবেন আল্লাহর হস্তে, আমাকে বলতে হবে যে হুজুর এই গরুস্থানের জন্য, নিজের বাড়ির জন্য, ওইটা 5 তলা বিল্ডিং বানা, ওটা বাড়ি আপনার নয়। কবরের মাটি হলো আপনার বাড়ি। মাছের পেটও আপনার কবর হতে পারে, আকাশও আপনার কবর হতে পারে, নদীতেও আপনার কবর হতে পারে। কবর কোনখানে হবে এটা বলা যাবে না। এই জন্য আপনাকে অনুরোধ করবো আমি, আল্লাহ রাব্বুল আলামিন গো, কোরআন সামনে আছে, মাবুদ খাস করে 30 জন গোলামের নাম আমি চাইলাম আল্লাহ। 30টা মানুষ 1000 করে টাকা খামসা, 5টা মানুষ 50,000 করে টাকার ডোনার। কেউ মনে হয় হবে না, এটা আমার জানা নাই। আল্লাহ 10,000 টাকার গোলাম, 10 জন তোমার গোলামকে তৈরি করে দিও, 10 আসারে মুবাশশিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রে 10 জন মানুষ 10,000 করে টাকা কে দিবে আমি জানি না। আর 30 জন মানুষের কাছে আমি 1000 করে টাকা চাইলাম। প্রথম নম্বরের নাম কে দিবেন বলেন? কে? না, আল্লাহুম্মা আমিন। কে গো, আপনার নাম কি? নগদ 100। নুরুল ইসলাম 1000। লিল্লাহে তাকবীর।
আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নুরুল ইসলাম তোমার গোলাম 1000 টাকা দিল, 30-এর ভিতরে 29 জন আর তোমার গোলাম চায়। মাবুদ, তোমার কোন গোলাম কোন জায়গায় বসে আছে আমার জানা নাই। আল্লাহ তুমি ইমানি মৃত্যু দাও। কি ভাই এটা কি হয়েছে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস করে 1000 টাকার গোলাম আমি 30 জন চাইলাম, একজন হলো। তারপরে কয়জন হলো? কত কয়জন হয়েছে ভাই? 2 জন হলো। হ্যাঁ, এই ফুলগুলো হটিয়ে দিতে পারেন তো ভাই, ফুলগুলো হটান তো, কথা হটান তো, ফুলগুলো হটাই দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন গোলাম 2 জন গোলাম হলো, 3 জন গোলাম। ভাই কত টাকা? 1000। আলহামদুলিল্লাহ। যারা দেওয়ার মতন 5000 দেওয়ার মতন 1000 টাকা কিছু দিবেন না। আমি চাইলাম 30 জন হলো, 3 জন, তারপরে আছে এখন 27 জন। 27-এর কলম কে পূরণ করবে? যারা টাকা দিবেন নগদ টাকা দিবেন, বাকি 100 টাকা নগদ দিয়ে দিলেন আর 900 টাকা বাকি, এটা কিন্তু হবে না। টাকা 1000 দিবেন, নগদ টাকা দিবেন, এই টাকা তোলা যায় না। টাকা যারা দিবেন নগদ, ধান যারা দিবেন বাকি, দুই রকম সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে, শুনলেন সেক্রেটারির কথা? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার কোন গোলাম আমি দেখতে চাই 5 মণ, 2 মণ, 1 মণ করে ধান বড় আসবে, তারপরে দিবে। আল্লাহ হেমত দিতে পারে, বড়াও দিতে পারে, লেখায় দিতে পারেন। আল্লাহর গোলামেরা নিজের বাড়ি বানাবার জন্য পাগল করে দিল। কেটা কেটা কেটা? ভোগা না, আমি ভোগা। ভালো ভোগা ভাই কই যে কোনটা আছেন ভোগা ভাই? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলাম ভোগা ভোগান আর নাম না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলাম ভোগা 1000 টাকা দান। ভাই আপনি 2000 টাকা নিলেন, 5000 টাকার ডোনার আমি চেয়েছি 5 জনের, মাত্র আপনারা 5টা মানুষ দেন, বেজ্জত করিয়েন না। আগের কথাটা বললাম যে তরকারিটা ভালো, ওটা আগে খায়েন, ওটা আগে খাইয়ে নিয়েন, আপনি কাল দান করতে পারবেন কিনা সন্দেহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলাম কে 30টা তোমার গোলাম চাইলাম। রব্বুল আলামিন, তোমার কি ছেলেটার নাম বললেন? এনামুল। 5000 টাকা। এনামুল কই? 5000 টাকা দিয়ে দেন, 2000-3000 পর দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। 6-এর কোটা পূরণ হলো, 7-এর কোটা কে পূরণ করবে জানি না। কি বলেন? আতার 2000 ভাই, 5টা হাজার। আতার ভাই 5000 টাকা করেন আপনারা। আপনাদের গোরস্থান মধুপুরে কয়টা টাকা দেন? কয়টা ভরে চলে যান। হ্যাঁ বলেন তো। আপনাদের জন্য, এই গোরস্থানের জন্য আপনাদের আগেই তো বললাম যে আপনাদের ক্যাডেট, আপনাদেরকে ঐক্যজোট, আপনাদের এই যে প্রতিভা দেখে আমি অত্যন্ত খুশি যে আপনারা এত বড় বিশাল গোরস্থান কিনে ফেলেছেন, বিশাল একটা গোরস্থান কিনে ফেলেছেন, জায়গা কিনে ফেলেছেন। এটা আসল বাড়ি এটাই। দয়া করে বলেন 8-এর কোটা পূরণ হলো, 5000 টাকার কোটা। আল্লাহ, আমি মাত্র চেয়েছি 5টা, আর 1000 টাকার কোটা চাইলাম আমি 30টা, হয়ে গেছে 8টা। আল্লাহ রাব্বুল আলামিন আর 22টা কলম তুমি পুরা করে দাও। কোন জায়গায় কে বসে আছে আমার জানা নাই। রব্বুল আলামিন, আমি চলে যাব। আপনাদের আকর্ষণীয় বক্তা ইয়াং মানুষ চাপায় থেকে এসেছে, আমার ওয়াজ আপনারা বহু শুনেছেন। এরকম দান তোলা ওয়াজ করতে করতে আল্লাহ মনে হয় জীবন আমার পার করে দিল। আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ এই গরুস্থানের যারা উদ্যোক্তা, গরুস্থানকে যারা ভালোবাসে, গরুস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। আমিন। ইমানে মানিরুল 1000 গরুর ব্যবস্থা করে টমেটো করে। মানিরুল মানিরুল কোনটা গো? এই ছেলে 2000 টাকা ইয়া মানুষ। এই ছেলে মানিরুল 2000 টাকা দিও তুমি। কই মানিরুল কই? হ্যাঁ 2000 টাকা দিও। তোমার কথা যখন মানুষে বলছে, আল্লাহ তোমাকে ভালোবেসেছে।
রাজি মানিরুল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনি করে আল্লাহ 9 কোটা হলো, আর 21টা মানুষ 1000 করে টাকা কে দিবে আমি জানি না। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। মরণের কালে মুখে কলমা জারি করে দিয়ে জবান বন্ধ করে দিও না। আল্লাহুম্মা ঈমানের। তারপর বলেন 10 কোটা কে পূরণ করবে? একজন আল্লাহর গোলাম হন। 5000 কোটা এখানে পাবো মনে হচ্ছে আপনাদের? আমার সভাপতি সাহেব উনি তো গেট দিয়েছেন একটা, মাটি তোলা ক্লিয়ার হলে উনি গেটটা যেন তাড়াতাড়ি করে দেন, অনুরোধ করবো। আগে বললাম যে 5 কোটি টাকার যদি মালিক হন, যে টাকাটা দান করে দেন ওই টাকা আপনার, বাদ বাকি সব ভুয়া। মায়ার পৃথিবী ছাড় থেকে চাইবে না। 1000 1 মণ ধান। আপনারা ধানের কোটা এখানে প্রায় তো ধানের গিরস নগদ 400, 1 মণ ধান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 30-এর কোটা পূরণ হতে 10 কোটা পূরণ হলো। তোমার কোন গোলাম আল্লাহ 11 কোটা পূরণ করবে আমি জানি না। তোমার ওই গোলামদেরকে তুমি কবুল করে নাও। আমি আসেন ভিতরে যে হুজুর 1000 টাকা দেবো, ছেলে গেলা এবার কই ব্যাপারটা কি? এখানে তো ইয়াং এর ব্যাচ বেশি থাকে, ইয়াং এর ব্যাচ বেশি থাকে, এবার কিন্তু আমি কম দেখছি। ওরা অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের ভিতরে যদি কিছু থাকে, বিশেষ করে গরুস্থানের ব্যাপারে সবাই একমত হবেন। থাকতেও পারে পারিবারিক হোক কিংবা রাজনীতি নিয়ে হোক, অর্থনীতি নিয়ে হোক, থাকতে পারে। অনুরোধ করবো আমি, গরুস্থানের ব্যাপারে সবাই এক, মসজিদের ব্যাপারে সবাই এক, মাদ্রাসার ব্যাপারে সবাই এক। যে জায়গাটা আপনারা করেছেন এখানে যদি একটা হাফেজিয়া মাদ্রাসা থাকে, আল্লাহর কসম করে বলি গো, ওই যে শাহবাজপুর সেদিনকে ওয়াজ করে আইলাম হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহ আকবার, এত সুন্দর হাফেজিয়ার পাঁচেরই গরুস্থান। তিনি অনুরোধ করবো আপনাদেরকে, কেটা 1000 ঠিক আছে। 12 কলম বা 11 হলো 12 কোটা। আপনারা লেখে দিতে পারেন, 1 মণ ধান লেখে দিতে পারেন, 1000 ধরে দেবো, লেখান। আর কলম হলো 18টা, 1 মণ করে ধান লেখান, 2 মণ লেখান, বোরা করবেন তো। প্রায় বাড়িতে যেহেতু আমরা গৃহস্থ এলাকা, কৃষি এলাকা, প্রায় বাড়ির মানুষ আবাদ করে, ধান করে। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, আল্লাহর যে নিয়ামত খান, আল্লাহর মাটির নিচে চলে যাবেন, কবরে চলে যাবেন। কবর কোন অবস্থায় আপনাকে কেমন করে রাখবে, আমল যেন ভালো হতে পারে, আল্লাহর কাছে দোয়া করবেন। এটাই আপনার জীবনের শেষ দান হয়ে যেতে পারে। 13 কোটা কে পূরণ করবে জানি না। আল্লাহ তোমার ওই গোলামকে তুমি কবুল করে নাও। আমি হ্যাঁ বলেন বলেন। আল্লাহুম্মা। ওয়ালাইকুম সালাম। বলেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, পরে কথা বলবো আপনার সাথে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তোমার কোন বান্দাকে আমি দেখতে চাই 12 কোটা পূরণ করবে না 13 কোটা পূরণ করবে। 12 হয়ে গেল, 1 মণ ধান আমি 1000 টাকায় ধরবো। আল্লাহ যেন তার ধানকে বরকত দেয়, কামাইতে বরকত দেয়। আল্লাহ তুমি দানকে কবুল করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আছেন দেখতে চাই? ভিতর থেকে বলেন কত? 1 মণ ধান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন গোলাম আর একটা 13 কোটা পূরণ করলো, 14 কোটাকে পূরণ করবে আমি জানি না। তাকে তুমি ভিডিও ক্যামেরা করে রাখো, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের জায়গায়। আল্লাহ এই জায়গাতে যেহেতু রসুল ফেতরা চলবে না, যাকাতের টাকা চলবে না, খাসা টাকা এখানে দান করতে হবে। তুমি 13-14 কোটাকে পূরণ করবে আমি জানি না। আল্লাহ 1 মণ ধান করে যদি আর 14 জন 14 কোটাকে পূরণ করবে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে তুমি কবুল
করে নাও। কেটা 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 ভাই 15 নম্বর হলো মুজিবুর রহমান মজলু 500 টাকা 1 মণ ধান। এটা 15 কোটা পূরণ হলো, 16 কোটাকে পূরণ করবে আমি জানি না। মজলুর মতন তোমার গোলামদেরকে তুমি বানায় দাও, কারণ বড় ধান আছে, কোটি কোটি 1 মণ ধানে দানা আছে, যেমন গোনা সম্ভবপর হবে না। অগণিত নেকি দিও, নিরাশ করিও না। এখানে আছেন ভাই যত মুসলিমিন, সকলে বলেন ভাই আল্লাহুম্মা আমিন। মাহমুদ গোলাম মর্তুজা মেঘু গোলাম মর্তুজা মেঘু বর্ণালী যে টমেটো করেছে, ভালো ব্যবসা, 1000 টাকা দে। গোলাম মর্তুজা মেঘু এখানে আছে গো? আছে। কোন মেঘুজি? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলামের নাম সবাই বলছে গভীর রাত্রে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। মাবুদ গোলাম মর্তুজা কোন দিকে আছে? গোলাম মর্তুজা কোন দিকে আছে? একটু দেখা করেন তোমার সাথে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলাম মর্তুজা 1000 দিয়েছে, মাত্র 1000 টাকা দান করেছে। আমি 5টা চাইলাম, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করলো 50 ওয়াক্তর জায়গায় 5টা গোলাম চাইলাম, আল্লাহ 50 জায়গায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহ তোমার একটা গোলাম মেঘুকে যেন করে দিতে পারে 5000 টাকার গোলাম। কত দিতে চাইছো? 1000। মেঘু মেঘু এখানে আছেন? না না, জুলুম করব না, জুলুম করবো না। যদি দেওয়ার ক্যাপাসিটি আপনার না থাকে, জুলুম করার কিছু নেই। কত? 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। 17 হলো, 18 কোটাকে পূরণ করবে জানি না। মাবুদ তুমি তোমার গোলামকে তৈরি করে দাও। গভীর যখন রাত হয়, মানুষের দরজা বন্ধ হয়, আল্লাহ তোমার রহমতের দরজা তুমি খুলে দাও। মাবুদ তোমার ওই গোলাম মেঘুর মতন তুমি ডোনার বানায়া দাও। কবরে যারা গেছে গো আল্লাহ, ওই কবর কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে জানা নাই। মাবুদ ওই কবর গুলাকে তুমি জান্নাতি কবর হিসাবে কবুল করে নাও, আমিন। টানু 1000 দে, লাজ না। দানু টানু 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 এখানে আছে? টানু টানু মিয়া এখানে আছেন যে? কোনটা টানু জি ভাই? আল্লাহ আকবার। দেখলো তোমার পাঁজর থেকে মেঘু কি, মেঘু কি হলো? একটু পাঁজর ঘিসো। 5000 টাকার গোলাম চেয়েছে আমি 5 জনের, 5000 টাকার। নাম কি বললে? টানু টানু মিয়া, আল্লাহ যেন তোমাকে কবুল করে। মানুষের যাকে ভালো কহে, 10টা মানুষের 40,000 আজুল, 40 জন মানুষ যদি বলে যে মানুষটা ভালো, অবশ্যই ভালো। 40 জন মানুষ যদি বলে যে গেল রে, চলে যায়, গৃহস্থালী ছাইরাই হয়ে যায়, বুঝতে পারে না যে কোন দিক দিয়ে গেল। আল্লাহ যেন তোমার টাকাতে বা ব্যবসাতে বাণিজ্যে বরকত দেয়। 5000 টাকার ডোনার। টানু মিয়া, তুমি তো এগ্রহ হয়ে যাও। 1000 টাকা দিয়েছে তো, 18 কোটা পড়েছে, 19 কোটাকে পূরণ করবে 1000-এর। 1 মণ ধান হলে 1000 ধরে নিচ্ছি না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, রাত্রি গভীর হয়েছে, দেরি করিয়েন না আপনারা, দেরি খুব করিয়েন না, তাড়াতাড়ি দিলেন, কারণ নিত্য। আবার 1000 না। টানু মিয়া, টানুর কাছে আমার দাবি 5000 টাকার, আর 4টে গোলাম দেখবো আমি। মাহফিলের ভিতরই আছে, বাড়িয়ে যাবে 5000-এর কোটা, 5টা বাড়িয়ে যাবে ইনশাল্লাহ। 1000 কোটা আসছে। কিন্তু বকরির ব্যবসা করে, টমেটো করেছে। কোনটা নাম কি? উজির। 16, 17, 18, 19, 20, 21 হলো উজির। কোনটা গো? নাম উজির। কোনটা উজির? চেহারা খানে চকচকে। আর একটা 1000 টাকা দিস তো তুই। দোয়া করবো খাস করে আল্লাহ তোর জন্য একটা বকরিতে অনেক টাকা লাভ দেবে। দোয়া করবো লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আমার এই বকরির ব্যবসায়িক আবারও 1000 টাকা দিয়ে দিল, 22 কোটা পূরণ হলো।
মাবুদ গভীর রাত্রে রব্বুল আলামিন তোমার কোন বান্দা আর 8 জন 1000 টাকার হলে আমার কোটা পূরণ হয়ে যাবে 30-এর। আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার ওই বান্দাদেরকে আল্লাহ দওনার হিসাবে কবুল করে না। ভাতিজা রে, এই যে আর ভাতিজা মাছের ব্যবসা করে। হুজুর এদিকে আব্দুল আসসালামু রশিদ আলাইকুম। 1000 টাকা 1000। আব্দুর রশিদ 1000। আচ্ছা, আর কলম 7টা। আব্দুর রশিদ 7। আর তারপর কেটা ওই যে কানুর কি ওইটা ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়নি, টানটা রেজাল্ট আছে। হুজুর একটা পুজির কোনটা না না এটা তো 2000 দিয়ে দেয়, দিয়ে দিয়েছে। ভাতিজা গুলদহার মাছ নিয়ে যেত, খুব মানুষকে বাকি আসছে ধারকে দিক থেকে। এক আধটু বাগা লয়, আগে দেখতে পেলে ধরা লাভবে যে চাষাই বড় মাছ আনছি। হ্যাঁ হুজুর হ্যাঁ, এই ছেলেটা 5000 পয়েন্ট তো 1000 টাকা 1000। আব্বা পড়াবো না। হ্যাঁ, 8 আমন বেটা শুনো, আম টাম বাপের বাবা, আর 1000 টাকা দিয়ে ধর আমার। আমি খাস করে দোয়া করবো তোর লেগে, তোর কামাইতে আল্লাহ বরকত দিবে। কথাও শিখেছে। হ্যাঁ, রোডে খাড়া হলে এমনি 20টা লোক জমিয়ে নেয় হাত ছেলে। হ্যাঁ, আল্লাহ পাক দেয়, ওখান থেকে বরকত দেয়, বারাকা যাকে কয়। কোন দিক দিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। দেওয়ার মালিক আল্লাহ। আর 1000 টাকা দিস তো ভাতিজা। নিশান নামে এক ছেলে বিদেশে আছে জি। ওর জমিটা বাড়ি আমার নানা মারা গেছে নানির নামে দুয়াতে আছে অসুস্থ 2000 টাকা দিয়েছে নিশান নামে এক ছেলে বড়গাছি বাড়ি বিদেশে আছে, বড় জামবাড়িয়া বাড়ি বিদেশে আছে, নানি নানার জন্য দোয়া চেয়েছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা নানি নানার জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য 2000 টাকা দান করেছে। আর 7টা তোমার গোলামকে তুমি তৈরি করে রাখো আল্লাহ। খাস করে তোমার বান্দা কি নিয়তে দান করেছে তুমি জানো। মনের আশা পূরণ করে দাও, তামাম জীবনের গুনাহ মাফ করো মাবুদ। এই গভীর রাত্রে তোমার বান্দা বিদেশে আছে, শারীরিক, মানসিক, দৈহিক, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়ার নীতিকে তুমি কোরআন মুখে বানায় দাও। আয় আল্লাহ, খাস করে তোমার গোলাম 2000 টাকা দান করলো, দানকে তুমি কবুল করো। কবরে আজন্তা আযাব হইলে পিতা মাতা, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আল্লাহ তুমি তারাকে সুস্থতা দান করো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি কবরকে জান্নাতি কবর হিসেবে কবুল করে নাও। আমিন। তারপর বলেন, আর 7টা কলম। আল্লাহ। এ ভাতিজা কি হলো রে, ভাতিজা কি হলো? আরে বাবা কি হলো? 2000 টাকা লেখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোর কামাই দিয়ে এমনি বরকত দিয়ে দিবে, একটা ডালি দেবে এত কি ব্যবসায়ী। কি কথা বলছিস রে ভাই? আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর 6টা কলম আছে, আর 6টা কলম। 1000-এর 6 দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে মাবুদ। তোমার কোন গোলাম 26-এর কোটা পূরণ করবে আমি জানি না। তোমার ওই গোলাম কোন জায়গায় বসে আছে আমি তাও জানি না, নাম কি হবে তাও আমি জানি না। আল্লাহ তোমার ডলার হিসাবে খাস করে খাসা টাকা দান করবে, খাস দান করবে আল্লাহ। তুমি দানকে কবুল করে নাও, তোমার ওই গোলামকে তুমি কবুল করে নাও। আমিন। 26 কে আরো আমন ধান কাটি নাই আম আল্লাহু আকবার। আমার ভাতিজা আজমো নাম দিয়েছে, আমার আজমো নাম, কাটিমুন নাম কি? কাটিমোনা আম আমন হ্যাঁ, কাটিমুন আম, আজমন, আর টাকা 2000। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ যেন তার বরকত দেয়, কামাইতে যেন আল্লাহ বরকত দেয়। লিল্লাহে তাকবীর। কোথা যায় 2000 টাকা দান করেছে বিদেশে আছে তার দোয়াটা নাম রবিউল ইসলাম বিদেশে আছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার গোলাম রবিউল ইসলাম মাবুদ খাস করে 2000 টাকা দান করেছে আল্লাহ, বিদেশে আছে, পিতা মাতা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে মাবুদ। বিদেশে যখন কোন ছেলে সন্তান মারা যায়, বাপ মার কলিজায় কালো দাগ পড়ে যায় আল্লাহ তুমি তার শারীরিক অবস্থা ভালো রাখিও, কামাইতে বরকত দিও। রবিউল 2000 টাকা দান করেছে, তুমি তার দানকে কবুল করে নাও। নিজের বাড়ির জন্য, আত্মীয় স্বজন যারা কবরে গেছে গো আল্লাহ, ওই কবরকে তুমি জান্নাতি কবর বানায়া দাও আল্লাহ। রবিউলের কামাইতে বরকত দাও
আমিন সুম্মা আমিন। পিয়ারুল 1000 টাকা ছেলা আছে বিদেশে পিয়ারুল কোনটা জি? পিয়ারুল কোনটা? শ্বশুর কাছে মাছ বেচে পিয়ারুল কোনটা? ওরে সুবহান হাতে আজকে কিশালি লিবেন 1000 টাকা লিবেন 1000 পিয়ারুল আর 1000 টাকা দাও। বিদেশে আয়ের বেটা ও বিদেশে 5000 টাকা ডোনার চাই আমি, 5টা মাত্র, আমি 5টা শোন, জোর করে নেবো না, মাত্র চাইছি 5টা। একটা তুমি আল্লাহ কবুল করো তো, একটা মানুষ হোক। আমি মধুপুরি যদি বেজ্জত হয় কোনো যায় আসে না, কিন্তু সবার লোক যদি বেজ্জত হয়ে যায় আল্লাহ, আমি বড় লজ্জিত হব। জসিম জসিম বিদেশে আছে হ্যাঁ। আর চাচা মুজিবুর রহমান বলল 5000 টাকা দিয়ে বিদেশে লিল্লাহে তাকবীর। জসিম উদ্দিন, আল্লাহ তোমার একজন গোলাম, আমি চেয়েছি 5টা গোলাম, একজন বিদেশে আছে, আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জসিম উদ্দিন বিদেশে আছে, 5000 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তামাম জীবনের গুনাহ মাফ করো, কামাইতে বরকত দাও, শারীরিক মানসিক দৈহিক রাজনীতি অর্থনীতি সমাজনীতি দুনিয়া নীতিকে আল্লাহ তুমি কোরআন মুখে বানায়া দাও। আমিন। নূরুতে জি কেটা ছেলা আছে বিদেশে কা আর 1000 না না, জোর করে নেবো না। নাম কি, নাম কি, নাম কি? 5000 নিজে লয় এই আপনার নাম কি জি ভাই? আপনার পিয়ারুল পিয়ারুল ভাই। জোড়াকে আল্লাহ বড় পছন্দ করে, এটা জানেন? আপনি 2-3বার দিয়েছি ভাই, 5000 টাকা ডোনার, 5টা মানুষ চেয়েছি ভাই। হ্যাঁ, আপনি এখন না পরে দিন, 1000 কলম কলা উঠে গেছে, আর 2টা আছে, 28টা হয়ে গেছে আল্লাহ রহমত, আর 2টা, আর আপনি 5000 টাকা ডোনার। আমি মাত্র মাত্র খাস করে দোয়া করবো, মেহমান মানুষ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার গোলাম পিয়ারুল 5000 টাকা ডোনার হলো, আর 3টা বাকি রইলো। তুমি কাকে কবুল করবে আমি জানি না, মাবুদ পিয়ারুলের মতন আল্লাহ বিজোড়কে তুমি বড় পছন্দ করো। আল্লাহ খাস করে তুমি নিজে যেহেতু বিজোড়, আর 3 নম্বরে কার নাম তুমি 5000 টাকা দিবে। 1000 কলম আর মাত্র 2টা আছে, 5000 কলম আর 3টা আছে। আল্লাহ আমি মধুপুরি আমার হাতখানা আল্লাহ তোমার আলিশান দরবারে এই গভীর রাত্রে কাঙ্গালের মতন করে, ভিক্ষুকের মতন করে হাত বাড়াইছি। আমার হাত যদি বেজ্জত হয় কোনো যায় আসে না। আমার সঙ্গে মাই মুরব্বি হাজার হাজার মানুষ হাত উঠায় দোয়া করেছে, আল্লাহ তুমি খালি হাত কেমন করে ফিরাইয়া দিবে? বলেন তো, যে হুজুর 5000 টাকার ডোনার আমি হয়ে গেলাম। কলম 5-এর 3, 1-এর কলম 1000 2টা, আর মাত্র 1000 কলম মাত্র 2টা আছেন ভিতরতে, বলেন যে হুজুর 1000 টাকা দিব ইনশাআল্লাহ। এই তানুমিয়া এখানে আছেন কেউ? আপনি 5000 টাকার ডোনার হয়ে যান তো। আমি 3টা কলম চেয়েছি, তানু তোমার দেওয়ার মতো যদি ক্যাপাসিটি থাকে, আমি মুসাফির মানুষ দোয়া করবো খাস করে। হ্যাঁ, আমি খাস করে দোয়া করবো, টানু 2 জন হয়ে গেছে, তুমি 3-এর কোটা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়াসিন ইয়াসিন ওই যে মাছের ব্যবসায়ীর ভাই, হ্যাঁ ফের হলো ওই আপনার ওই দোকানেরই করেছে। হ্যাঁ ভাতিজারা দিছে তো। কাটিমুনের বাবা আন করে যে ছেলেও হ্যাঁ 1000 টাকা নিবেন নাকি করবেন দেখেন দেখুন, ওখানে আছে আর বড় ভাতিজা আছে রে, আছে কই? হ্যাঁ ভাতিজা কই? আর 1000 টাকা বাড়ি যাবো, দিবা না? আল্লাহ, আর 1000 টাকা দিয়ে দাও, দাবি করবো তোর কাছে বাজি, আমার লেগে বাইরে বাজি রে। মধুপুরীকে কয়টা টাকা দিস রে বা কহা? আরে একটা না, এই ছেলেও দিয়েছে তোর, তোর কামাই দিয়ে বরকত দিয়ে, কোন থেকে বরকত পাচ্ছিস কহা? দিছে কেটা? দিছে কেটা বাপ? আল্লাহ দিছে। আল্লাহর কাছে দোয়া করবো খাস করে। টানুমিয়া তোমাকে ভুলে যাই নাই, দয়া করো।
মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না, ওগো পাক রব্বানা, মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না। বাড়ি গাড়ি সবই করলাম, আশা পূরণ হইল না, দয়া মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না, ওগো পাক রব্বানা, মায়ার পৃথিবীতে তুমি কেন থাকতে দিবা না। দুটা কলম 1000-এর, দুটা কলম 1000-এর, পাঁচটা। ইব্রাহিম ইসলাম হইল পালা, 2 মণ ধান। ইব্রাহিম পালা, ওর নাম ইব্রাহিম, কত সুন্দর নাম, পালা মালা করে কহিবেন। ইব্রাহিম 2 মণ ধান। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলাম ইব্রাহিম 2 মণ ধান দান করেছে, আর একটাই কলম 30-এর কোটা জুটতে। আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার কোন গোলাম ইব্রাহিমের মতন আছে। আল্লাহ তুমি মাহফিলে তাকে কবুল করে নাও, আমিন। আর একটাই কলম, 1000-এর আর একটাই কলম আছেন এখানে, একটাই 1000-এর কলম। আল্লাহ খাস করে দোয়া করবাই মাহফিলে, তোমার কোন গোলাম 5000 টাকার ডোনার হলো 2 জন, আল্লাহ 3 জন, আর বাকি আছে, এটাকে তুমি কবুল করে নাও। আগে আমি পূর্বে বলেছি গো, খানা খেতে বসলে যেই ভালো জিনিসটা সেটা আগে খেতে হয়, দ্বিতীয়টা খেতে পাবেন কিনা এটাও সন্দেহ রয়েছে। বাবুল ইসলাম 1000 টাকা। ব্যবসায়িক মাস্টার ব্যবসায়িক। এ বাবুল, এ বাবুল, বাবুল ভাই, আর 1000 টাকা দিও ভাই, তুমি আল্লাহর রাস্তা দিও ভাই, আর তোমাদেরই করতাম। হ্যাঁ, মুদিখানার দোকানে না না, শোনো, আল্লাহ তাকে পছন্দ করে। এই বাবু, আল্লাহ পছন্দ, আর 1000 টাকা দিও তো। হ্যাঁ, আনবো না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটাই কলম, আর একটাই, ও এটা কলম হয়ে গেছে। 3000 টাকার কলম আছে না, 5000 টাকার কলম কয়টা আছে জানেন? সালাসা, 3টে। কবুল হতে পারে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলেন তো, কাকে বলবো বলেন তো, কে আছে 5000 টাকার কলম এখানে? তানু মিয়া, তানু মিয়া হাত উঠাও। আল্লাহ রাস্তা, আল্লাহ তুমি ভিডিও করতো তানুকে। রাজিলিল্লাহে তাকবীর। আর কলম আছে 2টা, কয়টা আছে কলম? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন তানুর মতন তুমি গোলাম বানায়া দাও, মফিজুদ্দিনের মতন গোলাম বানায়া দাও রব্বুল আলামিন। আর 2টা কলম 5000-এর, 50 ওয়াক্তর জায়গাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দুনিয়ায় পাঠালো। মাবুদ কই হার আশরাফুল রে? আল্লাহু আকবার। দয়া এখন করে না, আল্লাহু আকবার। আর এলাকাকে কত চুষেছে শেষ নাই। হ্যাঁ, এই আশরাফুল, আল্লাহ তুমি তার কামাইতে বরকত দাও, তার ক্ষেত খামার বরকত দাও, শারীরিক মানসিক দৈহিক আল্লাহ তুমি ভালো রাখিও। 5000 টাকার ডলার হয়ে গেল কয়টা? 3টে। কয়টা হলো? কয়টা? 4টে। আর বা 4টার একটাই কলম বাকি। আল্লাহ, আমি মধুপুরি আমার সঙ্গে হাত উঠাইছে, আমি বেজ্জত হলে কোনো যায় আসে না। আমার ডানে বামে সভাপতি, সহসভাপতি, আলেমে দিন, এতগুলো হাজার হাজার মানুষ হাত উঠিয়ে দোয়া করেছে। আল্লাহ তোমার একটাই কলম, আর একটাই কলম 5000-এর, তুমি কাকে কবুল করবে জানি না। নতুন মানুষ এই সামনে আসছে। মাবুদ, বাংলাদেশের অবস্থা আল্লাহ তুমি ভালো করে দিও। কাকে দিয়ে তুমি দেশ চালাইবা, মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারে, এরকম মানুষকে তুমি তৈরি করে দিও, আমিন। আয় আল্লাহ, একটাই কলমের আমার আর দাবি রব্বুল আলামিন, তোমার কোন গোলাম 5000 টাকার দাবি, 5 নম্বরে 50 ওয়াক্তের জায়গাতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলো আল্লাহ, কোরআনে লিপিবদ্ধ করলো। আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজকে কায়েম করো, যাকাতকে আল্লাহ দেওয়ার কথা বললো। আয় আল্লাহ, এই জায়গায় যাকাত চলবে না, ফিতরা চলবে না। রব্বুল আলামিন, তোমার কোন গোলামকে তুমি লাস্টের নামে রেখেছো আমি জানি না, তোমার ওই গোলামের নাম জানি না, তার বাড়ি কোথায় হবে তাও জানি না,
কোন পোশাকে পরে বসে আছে পরে তাও জানি না। আল্লাহ তুমি তোমার ভিডিওতে কেমন ভিডিও করে নাও, মুসিবতের দিনে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও, আমিন। মহিলা ওর মায়ের নামে দোয়া চেয়েছে 500 টাকা দান করে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ 5,000 টাকা ডোনার একটা চেয়েছে, আর কয়টা? আর একটাই, তাহলে শেষ। আপনাদের বক্তা আনবো, একটাই কলম আর হন। আল্লাহ আকবার। কানুর মতন একটাই কলম হয়ে যান, হুজুর 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হন? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার এক বান্দি মন বুঝে না গভীর রাত্রে 5,000 টাকা দান করেছে নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। গো আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছে নিয়তকে পুরো করে দাও। মাবুদ, গভীর রাত্রে মানুষের দরজা যখন বন্ধ হয়, আল্লাহ তোমার রহমতের দরজা তুমি খুলে দিয়েছো। আল্লাহর একটাই কলম, তোমার কোন বান্দা আছে মহিলার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। একটাই কলম 5,000-এর, আর মাত্র একটাই কলম। আমি চলে যাব, যদি বাঁচা থাকি দেখা হবে আপনাদের সঙ্গে। আর যদি মরে যাই, যদি মরে যাই, তাইলে মরণ কিন্তু আসবেই, মরণ কিন্তু আসবেই। এটা মাপ পাবেন না। একটাই কলম আর হবেন না, একটাই কলম 5,000-এর। আল্লাহ তুমি কাকে কোনখান থেকে তৈরি করে রেখেছো আমি জানি না। ইবলিস কিন্তু ধোকা দিচ্ছে। 5,000 টাকা দিবি গুরুস্থানে, দরকার কি? ইবলিস ধোকা দিতে আছে। একটা মানুষ হন, আল্লাহর একজন গোলাম হন, যে 5,000 টাকা দিয়ে দেবো। আপনাদের সভা আমাকে ভালো লাগে, এ ব্যাপারে একটু ভিন্ন লাগলো। যদি ভিন্ন থাকে, ত্রুটি থাকে, আল্লাহ যেন কবুল করে নেয়। কারণ আমরা মানুষ, সবাই পাইলে বড় খুশি হই। কথাটা বুঝছেন? মানুষ যে হয়নি এটা কথা নয়। আল্লাহ যেন একটার কলমকে কবুল করে রাখে। আমাকে না দিবেন, আপনাদের আজকের প্রধান মেহমান ইয়াং মানুষ, আগে পোতার বয়সের, আমরা 35-40 বছর ধরে ওয়াজি করছি, আল্লাহ চালিয়ে নিয়ে বলেছে। এটা আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে এই বয়সের মানুষ যে আমরা চলে বানাতে পারি, মোটরসাইকেলে বানাতে পারি, এটা কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। এই গরুস্থানে বহু মানুষ শুয়ে আছে, চাতক পাখির মতন চেয়ে আছে যে কে আছে গো আমার স্বজনেরা। আমি হাবুডুবু করছি দরিয়ায়, তোমরা দান সাদকা করো। আমি আগে বললাম 10টা টাকা হলো দান করবেন, 5 টাকা হলো দিনে দান করবেন। এটা কেউ ভুল করবেন না। কারণ আপনার যেমন আপনার রোজা করেন, রোজার ফিতরা দেন, শরীরের জাকাত দেন। রোজা হলো শরীরের জাকাত, আর জাকাত থেকে আর ফিতরা। এই জন্য অনুরোধ করবো আপনারা 5,000 টাকার গোলাম একটা হবেন না। আছেন এরকম মানুষ, আপনারা কইবেন যে হুই কয়েন, বলবেন না আছে দেওয়ার মতো না নাই? সবার মধ্যে বলতে হবে আপনাকে, আছে দেওয়ার মতন আছে? নাই? চলে যাব। একটাই আর চাইলাম 5,000 টাকা ডোনার, 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, গরুস্থানের কথা বিশ্ব নবী গরুস্থানে গেছে যে, গভীর রজনীতে হাত উঠে কন্দন করতেছে মা আয়েশা। বিছনায় দেখছে উনি বিছনায় নাই, গুনগুন শব্দ শোনা যায়, কে যেন গরুস্থানের পাশে। বাবে জিবরাইল যেখান দিয়ে আসে ওখান দিয়ে ওই গরুস্থান দেখা যায়। মসজিদে নববী থেকে গরুস্থান দেখা যায় জান্নাতুল বাকি। গভীর রাত্রে 1 পা 2 পা করে গরুস্থানের দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। মা আয়েশা দেখতেছে নবী গরুস্থানে যে কাঁদছেন। বিশ্ব নবী ডুকরে ডুকরে গভীর রাত্রে কান্না কান্দে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কবরের মাটি দুনিয়ার মায়ার বুকে তোরে জেনেছি খাঁটি। গোটা বিশ্বের খবর বসে বসে পাই না, দেখতে পাই মোবাইলে, পাই টিভিতে পাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, 3.5 হাত মাটির নিচে কবর গো বাঁশ বোনাতে, পুকুর পারে আম বোনা, আম বাগানে
এই মাটির নিচকার খবর কেউ জানতে পারে না। আয় আল্লাহ, এই কবরের জন্য খাস করে জাকাতের টাকা না, খাসা টাকা দিতে হবে। যারা 5,000 করে টাকা দান করেছে, মাবুদ তুমি এদের দানকে কবুল করে নিও, তামাম জীবনের গুনাহ মাফ করে দিও, আমিন। আছেন ইমানে তরে 5,000 টাকা ডোনার একটা পাবো না, নাম বললে তো হয়। আছে দেওয়ার মতন? আছে? ওই স্টেজে কোন দিকে, ডাইনে না বাই? বাই আছে না ডাইনে? নাম বলতাম না, বাই আছে। ভাইকে কহবো এটাকে হার মতন যার দাড়ি আছে ওকে কহবো? ঠিক আছে, তো দিয়ে দিলে 5,000, তাহলে কলমটা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন তো আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেছেন কার হাত কবুল করে আল্লাহ বসে আছে। আগে বললাম না যে আমি মধুপুরি বেজ্জত হবে, আর কোনো যায় আসে না, কিন্তু এমন অবস্থা দেখলেন বসে আছে মাঝে উনি টাকা বরাদ্দ করে রেখেছেন। বরাদ্দের মালিককে আল্লাহ বরাদ্দ করে রেখেছে, যে এটা টাকা ওর নয়, যেটা দিয়ে দিলে এটা টাকাই ওর, বাদ বাকি টাকা ওর নয়। কথাটা বুঝছেন? এই অপারেটর কই? অপারেটর, অপারেটর এখানে আসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার বান্দারা 30-এর কোটা পূরণ করলো, 5-এর কোটাও পূরণ করে দিল গো আল্লাহ। দানকে তুমি কবুল করে নাও, তামাম জীবনের গুনাহ মাফ করো আল্লাহ। মহিলারা যারা দান করেছে মায়েশার মতন, আসসালামু আলাইকুম। যারা মানে কি করছে যে দিব না, 30টা কি 5টা লোক আছে জামাত আছে, 300 ঘরের জামাত, সবাইকে টাকা দিতে হবে, ধান অথবা টাকা দিতে হবে। মানে আজকে আর না দিলে তো কালকে দিতে হয়েছে, দিতেই হবে। টাকা হলে নগদ। টাকা হলে নগদ, আর ধান হলে বাকি। আর দিতে পেয়েছি, সবাইকে ই করতে হবে, অংশগ্রহণ করতে হবে, কেউ ফাঁকা থাকবে না। আসসালামু আলাইকুম। দয়া করে না না 5,000 টাকা শুনেন, আপনারা এত ই করে, হ্যাঁ, যে 5,000 টাকা দিলেন ডোনার, আপনারা 1,000 টাকা দিলেন, 4,000 পরে দিবেন, ওটা কথা নয়। এই যে আপনারা বলছেন যে নগদ টাকাই দিতে হবে, নগদ টাকা নাও থাকতে পারে ভাই, কালকে হতে পারে নগদ টাকাটা। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। আর এরকম বাইন্ডিং করবেন না যে আজকে দিতে হবে নগদ টাকা, এটা কোনো লাভ না। কারণ যে সবাই টাকা থাকে না সবসময়, মানুষের কাছে সব সময় টাকা থাকে না। হয়তো কাউকে দিয়ে ধার দিয়েছে, কিংবা কোনো ব্যবস্থা করে দিবে আল্লাহর হস্তে, দয়া করে ধান দিয়ে দিবেন, দান দিয়ে দিবেন, 1 মণ, 1 মণ দান দিয়ে দিবেন, খালাস, আর দরকার নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। বক্তা চলে এসছে ভাই, হ্যাঁ, কেটা আমি এই জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করবো, আগামী কালকেও যেহেতু সভা লেন্দি করে লাভ নাই, আমি চলে যাবো এক্ষুনি। আপনাদের নতুন মুখ আসছে, হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার বান্দা লেগেছে ধান্দা, তোমার প্রেমের পাগল যারা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন। আয় রব্বুল আলামিন, খাস করে কবরের জালসা আমি করতে করতে আল্লাহ তুমি নিজে বললেন, আল্লাহ তুমি ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা খবরদার মুসলিম না হয়ে মরিও না, পুরা মুসলমান না হয়ে মরিও না, পুরা মুসলমান হও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আল্লাহ, তোমার গোলামেরা এই গভীর রাত্রে আল্লাহ কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য পাগল পরা হয়ে বসে আছে। এত গুরুত্বপূর্ণ সভা, যখন সভা শেষে যখন বাড়ি চলে যাবেন, আলেমকে জিজ্ঞাসা করে দেখিয়েন সভা শুনছেন। সভা যখন শেষ করে দিবেন, কেউ সভা শুনতে আসেনি, পাঁজর দিয়ে হেঁটে যাচ্ছিল, সভাতে বসে গেছে, ওইও সভা শুনলো, ওইও সভা শুনলো। আল্লাহ কইছে, বান্দারে তোরা যখন সভা শেষ করে বাড়ি যাবি, পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই লোকটাও যখন বসে গেছে, আমি আল্লাহ
তোদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে আগের যতগুলা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলাকে নেকিতে পরিণত করে দিলাম। চিন্তা করেছেন এত দামি সভা এটা? মনে করিয়েন না যে সভাটা যেমন তোমার সভা জীবনের শেষ সভা হতে পারে আপনার জন্য। যে আপনি আসছেন নিয়াত করে বসেছেন যে ইনশাল্লাহ সভা শুনবো, আর আইসি যে কোনো কাজে ভালো নিয়াত করবেন। আগে আইসি বসে যাবেন না, নিয়াত কেউ দেখতে পায় নাকি? নিয়াত দেখা যায় না, আগে ভালো নিয়াত করে নেবেন যে আল্লাহ আমি তোমার দিনে কোরআন শুনতে আসলাম, আল্লাহ তুমি হেদায়েত দান করিও, আল্লাহ ত্রুটি বিচুক্তি থাকলে তুমি বর্জন করে দিও, আমি যেন তোমার কাছে খাস বান্দা হতে পারি, আল্লাহ তুমি কবুল করে নিও। তাইলে আসার পর যখন আপনি বসে যাবেন, সবার শেষ করে যখন বাড়ি যাবেন, তখন আল্লাহ খুঁজে তোমরা বাড়ি চলে যাও, তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। শুধু গুনাহ মাফ হয়নি, আগের যতগুলা গুনাহ ছিল এই গুনাহগুলাকে আল্লাহর কসম করে বলি নেকিতে পরিণত করে দেয় আল্লাহ। জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেছেন এই সভাটা কত দামি সভা, কত দামি সভা, এর দাম দিতে পারবেন না। অত অনুরোধ করবো আপনারাকে যতদিন জীবনে বাইচা আছেন, ততদিন দিতে থাকবেন। ওয়ামিম মারা যাক না হোম ইউন ফেকুন। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, মাছওয়ালা, আমওয়ালা, জমিওয়ালা, যত ওয়ালা আছেন, দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। বিরক্ত হবেন না, বিরক্ত হয়ে যায় না যে দিব কত, যে দিবেনই তো। মরে গেলে আর দিতে পারবেন নাকি? মরে গেলে আপনি আর দিতে পারবেন? নামগন্ধ থাকবেন। আমি আগে বলিনি যে আপনার 1 মাস বা 1.5 মাস আপনার গুণ গাইবে, তারপর কি হবে জানেন? যদি ভালো থাকে তাহলে বলবে যে লোকটা কিন্তু দান ধ্যান খুব ভালো করতে পারে। এমনিও নমাজি লোক ছিল, দান করতে 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 আগেই বললাম দান করবেন বটে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আপনি আল্লাহকে ভালোবেসে বাঁচতে হবে। আপনার পুত্র সন্তান থেকে নবীকে বাঁচতে বেশি ভালো হবে। আপনার মা বাপের খেদমত করতে হবে। দয়া করে যে কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এখন শীতের রাত, কেউ যদি রাস্তা দিয়ে এমনি খালি শরীরে হেঁটে যায়, এত ঠান্ডাতে তাকে অসুখ বলবেন না, যে নাই পাগল বলবেন। হয় পাগল না তো অসুস্থ বলবেন না? তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ওই পাগল আর না হলে অসুস্থ না। তো এই ঠান্ডার রাত্রে ও এমনি খালি শরীরে যাবে না। আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহর কসম করে বললাম আপনারা দান ধ্যান করবেন, আল্লাহ কমাবে না, গজব দিবে না। সামান্যতম একটা বৃষ্টি দেওয়াতে কত লক্ষ লক্ষ টন ধান ক্ষতি হয়েছে, দেখেছেন? ক্ষতি হলো না? আল্লাহ এর থেকেও যদি জোরালো বৃষ্টি দিয়ে দিত, ধানকে মাটির পানির নিচে নামাই দিতে পারতেন। এটা আল্লাহর হাত ছিল না? যেহেতু আল্লাহ দয়া করেছে আপনাকে, দিয়েছে খাওয়ার, তাহলে আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর যে সূর্যর আলো থেকে আপনারা খেতে পান, এই আল্লাহর তারিফ করবেন না? আল্লাহর প্রশংসা করবেন না? তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনি দান ধ্যান করার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর, রোজা করার পর, সব কিছু করার পরও জাহান্নামে যেতে হবে যদি অহংকার বিন্দু পরিমাণ, বুঝতে পেরেছেন? এটা অহংকার যেন ভিতরে না থাকে যে আমি এই হয়েছি, আমি ওই হয়েছি, হ্যাঁ আমার ছেলে এই হয়েছে, আমার ছেলে ওই হয়েছে, এই অহংকার যেন ভিতরে না থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আপনাকে। যে কোনো কাজ করবেন, আল্লাহ আমার ছেলেকে বড় করেছে, আপনারা দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ। আমার সাধনা ভজন, আমার জীবন মরণ, প্রভু গো সব তোমারই কারণ। আমার সাধন, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আপনার ধন সম্পদ দিয়েছে কে? আপনাকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আমরা হাই উঠাই না, বড় করে হা করি। আল্লাহ কইছে আমার জমিনে দূষণ মুক্ত বাতাস আমি আল্লাহ ছেড়ে রেখেছি। ওই বাতাসটা যদি ভিতরে না যেত, ওই বাতাসটাই যে হা করে আপনার হাই উঠান না,
একটা ভালো বাতাস, দূষণ মুক্ত বাতাস। যত দূষণীয় বাতাস থাকে ভিতরে, ওই বাতাসটা যখন ভিতরে ঢুকে ওই খারাপ বাতাসকে বের করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর মুলুকে বাস করছে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি আমি সবসময় যে আল্লাহ পাক, তুমি শারীরিক, মানসিক, দৈহিক, আমি অঙ্গ বিকল্প হজ করেছি আপনার গাগা দিকে, মাথার হজ করেছি, চোখের হজ করেছি, কানের হজ করেছি। কান যদি আল্লাহ বহিরা করে দেয়, 9টা ছিদ্রের মধ্যে 2টা কান যদি বহিরা করে দেয়, বৌদ্ধা করে দেয়, তখন বলে না ওর আগা দিকে যান না তো কথা শুনতে দেবে না, কেন বহিরে গেছে। কানের যেটা সাউন্ড বক্স, একটা সাউন্ড বক্স আছে কানের ভিতরে, আল্লাহ পাক এই সাউন্ড বক্সটাকে যখন অচল করে দেয়, কান ঠিকই লেগে থাকে। কান লেগে না থাকলে তো মানুষটাকে দেখে ভয় ভয় লাগবে, লাগবে না? এই জন্য আল্লাহ লাগিয়ে হয় বটে, কিন্তু কানে কোনো কাজ করতে পারবে না। দেখলেন? তাইলে আপনাকে মনে রাখতে হবে এটাই যে আল্লাহ পাক, তুমি আমাদেরকে শারীরিক বিশেষ করে হাত পাকে অচল করে দিও না, মাথাকে অচল করে দিও না, চোখ অন্ধ করে দিও না। দান সাদকাতে অসুখ দূর করে দেয়, জানেন আপনি? মাদ্রাজ থেকে ফেরত এসছেন, মাদ্রাজ থেকে দান সাদকা এমন জিনিস, যদি দান করেন কার দোয়া আল্লাহ কবুল করবে জানি না, কার দোয়া আল্লাহ কবুল করবে জানি না। সরাসরি যখন মানুষ নিরাশ হয়ে যায় তখন প্রার্থনা করে কার কাছে বলেন তো? এই টাকাও খরচ করতে পারবো না, শেষ আল্লাহ আরই করবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আহা কোরআনের ঘটনা। মা সারাকে যখন বদকারী বাস্তা জোর করে নিয়ে চলে গেল লোকজন দিয়ে, তো নবী ইব্রাহিম কয়েকটা পরীক্ষাতে পড়েছে, একটা আগুনের পরীক্ষাতে পড়েছে, নিজের স্ত্রীকে নিয়ে চলে গেছে, এবং পরীক্ষা পড়েছে। তো আগুনে যখন ফেলছে তারপরও বলল আল্লাহর কাছে, ফেরেশতা বলছে যে আল্লাহর কাছে তুমি চাও, চাও। হাসবুনাল্লাহি নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ, আমি যে আগুনের বক্ষে যাচ্ছি তুমি দেখতে পাইতেছো, কি জন্য আমাকে আগুনে ফেলছে? জোরে বলে পারবো না, কথাও বলে কাজ হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? পারলেন? ছিল এরকম সময়। ফেরাউন 400 বছর শাসন করেছে। কত বছর? খালি শিশুই জবাই করেছে, ছেলে মানুষ জবাই করেছে, মহিলা নয়। ওই ফেরাউনও থাকতে পারেনি দুনিয়াতে, আছে নাকি? নাই, থাকবো না, থাকবে না। অন্যায়, অহংকার যারাই করেছে যুগে যুগে কালে কালে এরা কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। কথাটা বলছেন না? এই জন্য আপনারা একটা অনুরোধ করবো, ভিতরে যেন অহংকার না থাকে। এই যে এখন তো অন্য সরকার আছে, অস্থায়ী সরকার। কিছুদিন আগে যে সরকার ছিল ওর মধ্যে একটা এমপি, খুব মন্ত্রী, খুব অহংকারে কথা বলতো। এই মিছিল করলো, এই সেই মিছিল করলো, কিছুই তো করতে পারলো না। হ্যাঁ, জামাত বিএনপি কিছুই করতে পারলো না। বলতো না, কে ওর নাম কি বলেন তো? হ্যাঁ, ওর নাম, ও বলতো যে খেলা হবে। এখন খেলার প্লেয়ারই তো নাই, কাজ তো খেলবেন? খেলার প্লেয়ার আছে? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনু দোষে জেলে আমায় পাঠায় জালেম সরকারে। কোন অপরাধ করিনি তবু কেন আমি আজ কারাগারে, বিনু দোষে জেলে আমায় পাঠায় জালেম সরকারে। ওই ফেরাউন নাই, থাকবো না। আপনাদের কাছে আমার আকুল আহ্বান, আপনারা সবাই ধীর স্থির ভাবে আল্লাহর রাস্তায় বসে পড়ুন। আপনাদের প্রধান আকর্ষণ চলে এসেছে, আপনারা এখন শুনেন। আমি চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ কষ্ট দেওয়া হয়েছে। না, কষ্ট মানে আমি একটু দেরি হয়েছে তোমার আসতে।